বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ডিফারেন্সিয়াল আর ইন্টিগ্রাল ক্যালকুলাসের উপরে ইন কোর্স পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসে সে সম্পর্কে আমি একটু ভিডিও দিতে যাচ্ছি, যেটা বিভিন্ন অনার্স কলেজের ম্যাথমেটিক্স অনার্স, মেজর, নন মেজর, ইঞ্জিনিয়ারিং কলেজ, ইউনিভার্সিটিতে যেগুলাতে ডিফারেন্সিয়াল ইন্টিগ্রাল ক্যালকুলাস আছে সেখানে এই ধরনের প্রশ্নগুলো কাজে লাগবে। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে যে ডিফাইন বিটা গামা ফাংশন এন্ড রিডাকশন ফর্মুলা, বিটা গামা ফাংশন এন্ড রিডাকশন ফর্মুলাতে আছে যে যেমন ডিফাইন বিটা গামা ফাংশন, prove that beta mn is equal to beta nm। এটা আমাদের বিটা গামা ফাংশনের ডেফিনিশন থেকে আমরা লিখব। আমরা গামা 3/2 গামা 5/2 গামা এভালুয়েট করতে হবে কিভাবে, আমরা এই সূত্র দ্বারা গামা এভালুয়েট করব। এই যে গামা n প্লাস 1 ইজ ইকুয়াল টু n গামা n, এটাকে আমরা ভাঙাইতে পারি গামা 3/2 গামা 1 গামা হাফ প্লাস 1, তারপর n গামা n। আমরা লিখতে পারবো গামা n প্লাস 1 সমান n গামা n। অর্থাৎ আমরা এইখানে এটা ভাঙাবো, আমরা এভাবে লিখতে পারি যে গামা হাফ গামা 3/2 ইকুয়াল টু লেখা যায় আমরা লিখতে পারি গামা হাফ প্লাস 1। এখানে কি হলো গামা n প্লাস 1 অর্থাৎ গামা n গামা n, এটা সমান আমরা লিখতে পারি হলো n গামা n। n n গামা n। এখন আমরা গামা হাফকে ভাঙাবো, গামা হাফ ইজ ইকুয়াল টু রুট পাই লিখতে পারি, তাহলে হাফ রুট পাই বাই 2 হবে। এখানে আমরা লিখতে পারি হলো যেহেতু গামা হাফ ইজ ইকুয়াল টু রুট পাই, তাহলে আমরা লিখবো হলো রুট পাই ভাগ 2 অ্যান্সার। এভাবে আমরা করবো, আমরা একটা দেখাই দিলাম আর কি যে কিভাবে ভাঙাতে হয়। ওকে, এমনিভাবে আমরা এখানে আরো ভাঙাবো 0 to 5/2 sin to 5x dx। এটাকে আমরা করব হলো আমরা 0 to 5/2 sin to 5x dx, অর্থাৎ 0 থেকে π/2 লিমিট যদি থাকে এবং সাইন কোসাইন ফাংশনের উপরে যদি পাওয়ার থাকে, তাহলে সাইনের ফাংশনটাকে কি ধরবো, কজের ফাংশনটাকে কি ধরবো। তাহলে এখানে কজের ফাংশন যে নাই, কজের ফাংশনের উপরে পাওয়ার নাই বা কস ফাংশন নাই, তাহলে আমরা কস ফাংশনটাকে আমরা এখানে পাওয়ারটাকে 0 ধরবো। আমরা যদি এটা এভাবে লিখতে পারি, আমরা এটা এভাবে লিখতে পারি আমরা এভাবে লিখতে পারি। আচ্ছা, আমরা এটা লিখবো না, আমরা এটা এবার এই বিটা গামা ফাংশনের 0 to π/2 sin to the power p থিটা cos to the power q থিটা d থিটা সূত্র দ্বারা করব। সূত্রটা কি, গামা p প্লাস 1/2 ইন্টু গামা q প্লাস 1/2 ডিভাইডেড বাই 2 ইন্টু গামা p প্লাস q প্লাস 2/2। 0 to ইনফিনিটি, এটাতে আমাদের অঙ্ক দেওয়া আছে, ছোট অঙ্ক। বিটা গামা ফাংশনের ভিতরে আছে ডিটারমাইন দ্য রিডাকশন ফর্মুলা ফর দ্য 10 to the power nx ডেজ। রিডাকশন ফর্মুলা থেকে এটা আমরা করব। 10 to the power nx কে আমরা ভাঙাবো 10 to the power n minus 1 x into 10x। তারপর আমরা ইভি মেথডে ইন্টিগ্রেশন করে দিয়ে এটা পেয়ে যাব। ওয়াইলিস ফর্মুলা দ্বারা এটা করি 0 to π/2 cos to the power 7x dx। এখানে যদি
ওয়াইলিস ফর্মুলা উল্লেখ করা থাকতো তাহলে এটা আমরা বিটা গামার মাধ্যমে করতে পারতাম, ওই সূত্রের মাধ্যমে করতে পারতাম। মনে রাখতে হবে এখানে সাইন ফাংশন অথবা কোসাইন ফাংশন উভয়টা যদি একসাথে থাকে এবং লিমিট যদি 0 টু পাই বাই 2 থাকে, অথবা যে কোনো একটা সাইন ফাংশন, কোসাইন ফাংশন অথবা সাইন ফাংশন একটা ফাংশন থাকবে, আর লিমিট যদি 0 টু পাই বাই 2 থাকে, তাহলে আমরা ওই সূত্রটা ব্যবহার করতে পারবো। কোন সূত্র? ওই যে সাইন টু দি পাওয়ার পি থিটা কস টু দি পাওয়ার কিউ থিটা ডি থিটা ইকুয়াল টু গামা পি প্লাস 1/2 ইনটু গামা কিউ প্লাস 1/2 ডিভাইডেড বাই 2 ইনটু গামা পি প্লাস কিউ প্লাস 2/2। এভাবে আমরা করব। প্রপার্টিজ অফ ডেফিনিট ইন্টিগ্রালের একটা কয়েকটা প্রপার্টি আমরা পড়েছি, ওরা দেখব। যেমন -π/2 টু পাই টু পাই এফ অফ এক্স ডি এফ এক্স আমরা লিখতে পারি 2 ইনটু 0 টু পাই/2 এফ অফ এক্স ডি এফ এক্স, 0 টু এ এফ অফ এক্স ডি এফ এক্স আমরা লিখতে পারি 0 টু এ এফ অফ এ মাইনাস এক্স ডি এফ এক্স। এরকম আরো আমাদের প্রপার্টিজ গুলো আছে, আমরা ওখান থেকে দেখে নেব। জেনারেল ইকুয়েশন অফ লিমাকন, লিমাকনের জেনারেল ইকুয়েশন, লেমনিস্কেটের জেনারেল ইকুয়েশন, তারপরে অ্যাস্ট্রয়েডের জেনারেল ইকুয়েশন, কার্ডিওয়েটের জেনারেল ইকুয়েশন, লুপের জেনারেল ইকুয়েশন, এইগুলার আমরা জেনারেল ইকুয়েশন আমরা এরিয়া অফ কার্টেসিয়ান কোঅর্ডিনেটের মধ্যে আমরা দেখব, ওখানে আছে। when it converted to cardioid, একটা লিমাকন কখন কার্ডিওয়েড হয়? যখন a is equal to b হয় তখন লিমাকনটা কার্ডিওয়েড হয়। প্রপার্টিজ অফ বিটা এন্ড গামা ফাংশন, বিটা গামা ফাংশনের প্রপার্টি আছে, যেমন বিটা এম এন ইজ ইকুয়াল টু বিটা এন এম, এটা একটা প্রপার্টি, বিটা ফাংশনের প্রপার্টি। আবার বিটা ফাংশন কখন কনভার্জেন্স হয় কখন ডাইভারজেন্স হয়, এটাও একটা প্রপার্টি। আবার এটা একটা ডামি ফাংশন, গামাও একটা ডামি ফাংশন, গামা এন ইজ ইকুয়াল টু গামা এন প্লাস 1 ইজ ইকুয়াল টু এন গামা এন, এটাও একটা এর প্রপার্টি। এর প্রপার্টি গুলো দেখবো। ফার্স্ট এন্ড সেকেন্ড ওয়াইলেরিয়ান ইন্টিগ্রাল, এই বিটা এবং গামা ফাংশনের অপর নামই হলো ফার্স্ট এন্ড সেকেন্ড ওয়াইলেরিয়ান ইন্টিগ্রাল, এটা আমরা ওখানে দেখে নেব। প্রুফ দ্যাট গামা ইন প্লাস 1 ইজ ইকুয়াল টু এন গামা এন, প্রমাণটা আমরা বইয়ে আছে দেখবো। প্রুফ দ্যাট গামা হাফ ইজ ইকুয়াল টু রুট 2, এটা বইয়ে আছে দেখবো। হোয়াট আর দ্য রিলেশন বিটুইন বিটা এন্ড গামা ফাংশন, যদি বলা হয় যে বিটা গামা ফাংশন রিলেশনটি এভ্যালুয়েট করো, তাহলে আমরা পুরাটা গণনা করে লিখতে হবে। আর যদি শুধু বলে রাইট বা হোয়াট আর দ্য রিলেশন, তাহলে শুধু রিলেশনটা লিখবো, গামা এম ইন্টু গামা এন ডিভাইডেড বাই গামা এম প্লাস এন ডিভাইডেড বাই গামা এম প্লাস এন ইকুয়াল টু বিটা এম এন। এটা একটা ছোট্ট অঙ্ক আমরা ওখান থেকে দেখবো। প্রুফ দ্যাট গামা 1 ইজ ইকুয়াল টু 1, এটাও আমরা দেখবো। এটা একটা প্রমাণ আছে, আমরা দেখবো। সো দ্যাট 2 ইনটু 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার x স্কয়ার x টু দি পাওয়ার -1 df ইকুয়াল টু গামা এন। এইখানে আমরা দেখবো, এটা হলো সম্ভবত এখানে 2টা আছে কিনা আমার সন্দেহ হচ্ছে। 0 টু ইনফিনিটি e টু দি পাওয়ার x স্কয়ার x টু দি পাওয়ার -1 df ইকুয়াল টু গামা এন। আচ্ছা, 0 টু ইনফিনিটি sin থিটা p থিটা cos থিটা q থিটা d থিটা ইকুয়াল টু হয়। এইটা হলো আমাদের 0 টু ইনফিনিটি হবে না, এখানে ভুল হয়েছে। এটা হবে 0 থেকে π/2, এটা হবে 0 টু π/2, 0 থেকে π/2। তাহলে এগুলো আমরা একই নিয়মে করব। এটা sin থিটা বাই 3 থিটা cos কিউব থিটা d থিটা, এটা ওই সূত্রের মাধ্যমে করব, আমরা এই সূত্রের মাধ্যমে এটা লিখবো। এটা সূত্রটা কি? গামা p প্লাস 1/2 ইনটু গামা q প্লাস 1/2 ডিভাইডেড বাই 2 ইনটু গামা q প্লাস q প্লাস 2/2। এই সূত্রের মাধ্যমে আমরা সব করতে পারবো, সব করতে পারবো। দেখবো আমরা হয়ে গেল। হোয়াট আর দ্য রেফারেন্স ফর্মুলা অফ গামা ফাংশন, গামা ফাংশনের রেফারেন্স ফর্মুলাটা কোনটা? গামা এন প্লাস 1 ইকুয়াল টু এন গামা এন, এটাকেই রেফারেন্স ফর্মুলা বলা। আর হোয়াট ইজ দ্য রিলেশন বিটুইন গামা ফাংশন এন্ড ফ্যাক্টোরিয়াল ফাংশন, এই গামা ফাংশন এন্ড ফ্যাক্টোরিয়াল ফাংশন সময় আমরা কি লিখতে পারি? এটা আমরা ওই গামা ফাংশনের ভিতরে আছে, আমরা এখানে দেখবো একই রকমের জিনিস। চ্যাপ্টার 2 তে আছে হলো আমাদের প্রপার্টি ইন্টিগ্রাল 16.16 এবং প্রপার্টিজ অফ ইন্টিগ্রাল, এই দুই চ্যাপ্টার মিলে এখানে কিছু দেওয়া আছে। রাইট প্রপার্টিজ অফ ইন্টিগ্রাল, একটা প্রপার্টি এখানে প্রমাণ আছে, একটা উদাহরণ দেওয়া হলে প্রপার্টি গুলো প্রমাণ অনেক সময় আসে। এভলিউট -π/2 টু π/2 sin to the power 7x, এই অঙ্কটা আমরা এখানে করে দেখেছি। আমরা একটা প্রপার্টি পাই এলো -a to a f of x df সময় আমরা লিখতে পারি 0 to a f of x plus f of -x dx, এটা লিখতে পারি।
ওয়াট অ্যান্ড ইভেন ফাংশনের মাধ্যমে প্রকাশ যখন করব তখন লিমিটটা এরকম চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমরা এটাকেও আমরা ওইভাবে লিখতে পারি 0 to pi by 2 sin to the power 7x plus sin to the power 7 minus x dx। এটা যেহেতু আমার এখানে ওয়াট ফাংশন, তাহলে sin to the power minus 7x এটা মাইনাস হবে, তাহলে মাইনাস মাইনাস কেটে যায় 0 হয়, তাহলে 0 হলে answer। What is the value of 0 to pi by 2 pi sin to the power 7x twice x? এটা আমরা এভাবে করতে পারি, এভাবে ভেঙে জেনারেল নিয়মে এখন আমরা cos x সমান z ধরলে অঙ্কটা হয়ে যাবে। এভোলেট ওয়াইলিস ফর্মুলা দ্বারা করবো আমরা, এটা আমরা ওয়াইলিস ফর্মুলা উল্লেখ না থাকলে বিটা গামা ফাংশন সূত্রটা দ্বারাও করতে পারবো। এটাও একই নিয়মে করব। এটা পাওয়ার ওয়াট, পাওয়ার একটা আছে ওয়াট, একটা আছে ইভেন। আচ্ছা, এটা আমরা 0 to pi by 2 sin স্কয়ার থিটা cos কিউব থিটা এটা আমরা করব। এই নিয়মে করতে পি কিউব মাধ্যমে করতে পারি, আবার এই নিয়মে করতে পারি। ভাঙাও করতে পারি, sin স্কয়ার থিটা গুলো 1 minus cos স্কয়ার থিটা এভাবেও করতে পারি, ধরতে হবে cos থিটা গুলো ধরতে হবে, অথবা আমরা এই সূত্রটাও করতে পারি। এই সূত্রটা, এই সূত্রের মাধ্যমে আমরা অঙ্কটা করতে পারি, এটার মাধ্যমে। ঠিক আছে, এভাবে আমরা আসলে আগাবো। স্টেট দ্য ফান্ডামেন্টাল থিওরেম অফ ইন্টিগ্রাল ক্যালকুলাস। ফান্ডামেন্টাল থিওরেমটা হলো মাইনাস এ টু বি এফ অফ এক্স ডি অফ এক্স ইকুয়াল টু এফ অফ বি মাইনাস এফ অফ এ। এটা হলো গাণিতিক রূপ। স্টেটমেন্টের আগে আর দুইটা লাইন আছে, ওটা আমরা পড়ে নেব। এরিয়া অ্যান্ড ভলিউম, জেনারেল ইকুয়েশন আছে অফ কার্ডিওয়েট, অ্যাস্ট্রয়েড, লিমাকন, লেমিনিস্কেট, লুপ, এগুলা জেনারেল ইকুয়েশন গুলো আমরা দেখবো। আবার আজ কজ থিটা ডিটারমাইন দ্য নাম্বার অফ লুপ উইথ রেসপেক্ট টু দ্য ভ্যালু অফ এন। এন এর মানের উপরে এই এর সমীকরণে কয়টা লুপ আছে, অর্থাৎ এন যদি ইভেন হয় তাহলে লুপ হবে তার দ্বিগুণ, আর এন যদি ওয়ার্ড হয় তাহলে লুপ হবে ওয়ার্ড সংখ্যক। আর এন ইকুয়াল টু 2 হলো তাহলে লুপ হবে 2 দুগুণে 4, আর এন এর মান যদি 3 হয় তাহলে লুপ হবে 3টা। আর স্কয়ার হলো স্কয়ার sin 2 থিটা, হোয়াট ডাজ ইট রিপ্রেজেন্ট? ইট রিপ্রেজেন্টস লেমিনিস্কেট। এটা আমরা এইভাবে করব, আমরা এইভাবে ইনশাআল্লাহ মোটামুটি করে ফেলবো। আর এটা আমরা গামা ফাংশনের সূত্রে ফেলে দিলে হয়ে যাবে 0 to infinity b to the power minus x x to the power n minus 1 d of x। ঠিক আছে, ইনশাআল্লাহ আমরা ইনশাআল্লাহ এইভাবে অঙ্কগুলো দেখবো। এটা আমরা সলভ করতে পারলে মোটামুটি অনেকটুকু বেসিক ধারণাও চলে আসবে। সেই সাথে বইয়ের ভিতরে আরো যেগুলো দেওয়া আছে সেগুলো দেখতে পারলে ভালো, নতুবা এগুলো দেখতে পারলে অনেকটুকু আইডিয়া চলে আসবে। ধন্যবাদ সবাইকে আজকের ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ, নমস্তে।